একটা প্রিম্যাচিউর বেবির অনেক বেশি যত্নের প্রয়োজন। নরমালি একটি বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে ২৮ দিন পর্যন্ত অথবা ১ মাস পর্যন্ত একটি বাচ্চার অনেক বেশি যত্নের প্রয়োজন। আমার বোনের মেয়েটা প্রিম্যাচিউর ৩৫ সপ্তাহে ওর জন্ম হয়েছে। তো ও অনেক ছোট, বাট আলহামদুলিল্লাহ ওর কিন্তু অ্যাক্টিভিটি ভীষণ ভালো। তো চলুন দেখাই আপনাদের সাথে আর কিছু কথার মাধ্যমে শেয়ার করি যে আসলে এই ছোট্ট প্রিম্যাচিউর বেবির যত্নটা কিভাবে নিচ্ছি আমরা। তো আমাদের বাবুর নাম হলো মুনতাহা। তো মুনতাহাকে আমরা অলিভ অয়েলটা এখন গোসল করার পরে দিয়ে দিব। আমি আমার বাবুকেও অলিভ অয়েল দিই আর আমার বোনের মেয়ে হয়েছে তাকেও অলিভ অয়েল দেওয়াই, কারণ অলিভ অয়েলটা আমি মনে করি বাচ্চাদের জন্য বেস্ট একটি তেল। মুনতাহা হওয়ার আগেই অলিভ অয়েল, কটমা, শ্যাম্পু এগুলো কিনে রাখা হয়েছিল, যেহেতু ওর আসলে একটু ইমার্জেন্সি ছিল সেই জন্যই সিজার করানো হয়েছে। তো আমাদের আসলে আগে থেকে প্রিপারেশন ছিল, আর আমার ক্ষেত্রে যা হয়েছে আমার তো প্রিপারেশন ছিল না, ডেটও ছিল না, তো হঠাৎ করে হয়ে গেছে। কিন্তু ওর প্রিপারেশন ছিল, কারণ ওর বেবি কন্ডিশন ভালো ছিল না, তারপর ওর আসলে অনেক ধরনের প্রবলেম ছিল, শারীরিক প্রবলেম হওয়ার কারণে আসলে ওকে ইমার্জেন্সি সিজার করানো লাগছে। বাট আলহামদুলিল্লাহ মুনতাহার কোনো রকম এনআইসিউতে নেওয়ার প্রয়োজন হয়নি, ওকে অক্সিজেনও দেওয়া লাগেনি, ওর সব কিছু ঠিকঠাক ছিল। শুধু প্রবলেম ছিল আসলে আমার বোনের, ওর প্রবলেমের কারণেই আসলে এই ইমার্জেন্সি সিজারটা করা লাগছে। মুনতাহা যখন হয়েছিল তখন মোটামুটি অনেক শীত ছিল, আর ও যেহেতু প্রিম্যাচিউর বেবি সেজন্য ডক্টর আমাদেরকে বলে দিয়েছে ওকে গোসল না করাতে, ১ মাসের মধ্যে গোসলের কোনো প্রয়োজন নেই। তো আমাদের বেবি যেহেতু অনেক ছোট আর প্রিম্যাচিউর, সেজন্য 1 মাস ওকে গোসল করায়নি, আর এখন তো ওর 1 মাস হয়ে গেছে আর গরমও পড়েছে। তো ডক্টরের সাথে কথা বলে এখন আমরা ওকে গোসল করাই, একদিন পরপরই গোসল করি। আর সবসময় ওর শরীরে শ্যাম্পু ব্যবহার করি না, যখন ওকে গোসল করাই দেখা গেছে সপ্তাহে 1 দিন কি 2 দিন ওকে আমরা শ্যাম্পু দিয়ে গোসল করাই, আর তাছাড়া এমনি পানি, কুসুম গরম পানি দিয়ে গোসলটা করিয়ে দিই। এতে আসলে ওর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রিম্যাচিউর বেবিকেও কিন্তু আমরা টামি টাইম দেওয়াই। এই যে দেখেন ওর মা তেল দেওয়ার পরে হাঁটুর উপরে এভাবে রেখে ওকে টামি দেওয়াচ্ছে, কারণ ও যেহেতু ফিডিং করে আর ছোটো বাবু অনেক বেশি গ্যাসের সমস্যা হয়, সেজন্য এভাবে টামি দেওয়াই। গোসলের পরে দেওয়ায় বা বিকেলে আমরা অনেকবারই দেওয়াই আর কি, একটা বাচ্চা 2 থেকে 3 বার দেওয়াই যায়। এভাবে টামি দেওয়ালে ওর গ্যাস থাকবে না, গ্যাসগুলো বের হয়ে যায়, অনেকটা রিল্যাক্স আরাম পায়। এই যে দেখেন ওর মা কীভাবে টামি দেওয়াচ্ছে। তো এখন আবার বাবুকে কাঁধে তুলে নেবে, কাঁধে বলতে বুকে নিবে, বুকে নেওয়ার পর ওর পিঠে আস্তে আস্তে এইভাবে থাপ্পড় দিলে ও ঢেকুর দিবে। এরকম করলে বাচ্চারা একটুও কান্নাকাটি করে না। এই যে দেখেন মুনতাহার কিন্তু একটুও কান্না করছে না, ওর আরও বেশি ভালো লাগে, কারণ গ্যাসের সমস্যায় বাচ্চারা তো অনেক বেশি কান্নাকাটি করে। যারা নতুন মা আছো তাদের জন্য এই ভিডিওটা, আর এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর নতুন মায়েদের জন্য, তারা অনেক কিছু শিখবে আমি আশা করি। তো তোমরা কমেন্টে জানাবা যে কাদের কাদের আসলে প্রিম্যাচিউর বেবি হয়েছে, তোমরা কীভাবে টেক কেয়ার করছো একটু আমাদের সাথে শেয়ার করো। তো চলো এখন আসি এই প্রিম্যাচিউর বেবিকে আসলে কোন ডায়পারটা পরাই, কারণ যত রকমের ডায়পারই পরায় না কেন এগুলো তো অনেক বেশি লার্জ হয়, মানে বড় হয়ে যায় ওদের তুলনায়। তো আমরা আসলে আমাদের বেবিকে নিউ কেয়ারটা পরাচ্ছি। এটা একদমই প্রিম্যাচিউর বেবির জন্যই বানানো, মানে 0 সাইজ, এটা এর থেকে ছোট হয় না। আর এর থেকে যে স্মল সাইজ বড়গুলো আছে এগুলো কিন্তু আসলে একটা প্রিম্যাচিউর বেবির জন্য অনেক বড় হয়ে যায়। তো এটা দেখো এত ভালো কোয়ালিটিটা, মানে কি বলবো। আর মুনতাহাকে এটা হওয়ার পর থেকে পরাচ্ছে, এটা এত বেশি ভালো লাস্টিং করে, একদমই ছোট, মানে এটা নিচে আর হয় না, এটা 0 সাইজ বাচ্চার জন্য, তো মুনতাহার জন্য একদমই পারফেক্ট। তো তোমাদের সাথে খুব ছোটোভাবে শেয়ার করলাম আমাদের ছোট্ট টুনটুনি মানে পাখিটার আসলে একটু ডেইলি রুটিনের কোনো একটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি। তো একটা প্রিম্যাচিউর বেবির অনেক বেশি যত্নের প্রয়োজন, তোমরা একটু বাচ্চা যদি ছোট হয় একটু টেক কেয়ার করো। তো সবাই একটু মাশাআল্লাহ বলে দিও, আমাদের ছোট বাবুটার 1 মাস হয়েছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।